এই যাত্রার শুরু কোনো সুপরিকল্পিত নকশা থেকে নয়। শুরু হয়েছিল একটি ছাদ, কয়েকজন মানুষ আর মনে জমে থাকা কিছু না বলা প্রশ্ন নিয়ে। আড্ডার ভেতর জন্ম নিয়েছিল ভাবনা, ভাবনার সঙ্গে সঙ্গে এসেছিল অস্বস্তি। কথা এগোতেই বিভিন্ন আলোচনার সূত্রে আমরা পৌঁছে গিয়েছিলাম মণিপুরের মেয়েদের কাছে। তাদের সংবাদ আমাদের নড়াচড়া করিয়েছে, তাদের যন্ত্রণা আমাদের থমকে দিয়েছে, তাদের ক্ষোভ আমাদের প্রশ্ন করতে শিখিয়েছে। প্রতিবাদ আর নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আমরা ধীরে ধীরে দেখতে পাই এক অন্য রূপ, যা শুধু সময়ের গল্প নয়, বরং একটি স্মৃতি, একটি উত্তরাধিকার। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা আমাদের সামনে এসে দাঁড়ান নতুন অর্থে। যোদ্ধা হয়েও তিনি মানবী, নীরব হয়েও দৃঢ়। মানচিত্রে দূরত্ব থাকতে পারে, কিন্তু অনুভবে নয়। আমাদের চোখে মণিপুরের মেয়েরাই চিত্রাঙ্গদা। আর শুধু মণিপুর নয়, প্রতিদিন যাদের আমরা দেখি কাজের ভিড়ে, জীবনের চাপে, স্বপ্ন আর সংগ্রামের মাঝখানে, তারা প্রত্যেকেই রাজেন্দ্র নন্দিনী। নহি দেবী, নহি সামান্যা নারী, না পূজায় না অবহেলায় আমাকে বাঁধো। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা আমাদের শেখায় আত্মপরিচয়ের মূল্য। প্রেমের আকর্ষণে বাহ্যিক রূপের পথে যাওয়া শেষ পর্যন্ত ফিরিয়ে আনে নিজের অন্তরের সত্যের কাছে। রূপ ও শক্তি, আকাঙ্ক্ষা ও আত্মমর্যাদার দ্বন্দ্বে চিত্রাঙ্গদা আবিষ্কার করেন নিজের প্রকৃত সত্তা। আমরা বিশ্বাস করি সম্মান ও সমতার ওপর দাঁড়ানো ভালোবাসাই সত্য। আত্মমর্যাদা ছাড়া কোনো সম্পর্ক পূর্ণ হয় না, আর পূর্ণ মানবসত্তার স্বীকৃতি ছাড়া প্রেমও অসম্পূর্ণ। এই বিশ্বাসই আমাদের ভাষা, এই উচ্চারণই আমাদের চলার পথ। কালেকটিভ ক্রিয়েটিভিটি শিল্পকে শুধু সৌন্দর্যের অনুশীলন হিসেবে দেখে না, আমরা শিল্পকে দেখি প্রশ্ন হিসেবে, উচ্চারণ হিসেবে, যাপনের প্রকাশ হিসেবে। এই প্রবেশে আপনাকে স্বাগত। আসুন আমরা একসঙ্গে হাঁটি, যেখানে শিল্প প্রশ্ন তোলে আর চর্চা হয় প্রতিবাদ।